নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আমি জ্যোতি আপনাদের সাথে রয়েছি কিছু বাছাই করা খবর নিয়ে। দেখে নিন এক নজরে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি আজ ভোরে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়েছে। এটি আজ বিকেলে ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবুও তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমলেও আগামী দুদিনের মধ্যে তা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সংবিধান দিবসের অনুষ্ঠানে রেড রোডে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারকে কড়া আক্রমণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে কি এখন এক পক্ষ চলছে, যেখানে স্বাধীনতার এত বছর পরেও মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এসআইআর এর আড়ালে আসলে এনআরসি আনার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলা আন্দোলনকারীদের দেখানো পথেই চলবে, কোনোভাবেই বিজেপি নির্দেশ মানবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্বস্তি মিলছে না। বুধবার নিম্ন আদালতে শুনানিতে সশরীরে হাজির না হওয়ায় ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, চিকিৎসক তো বেড রেস্টের কথা বলেননি, তাহলে তিনি কেন আদালতে এলেন না? নিয়মিত হাজিরা না দিলে জামিন বাতিল হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত 10ই নভেম্বর লালকেল্লার কাছে হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম শোয়েব। তিনি পেশায় মেডিকেল কলেজের ওয়ার্ড বয়। তদন্তকারীরা জানিয়েছেন, শোয়েব বিস্ফোরণের আগে প্রধান অভিযুক্ত উমরকে আশ্রয় এবং লজিস্টিক সহায়তা দিয়েছিল। এই নিয়ে এই ঘটনাতে মোট 7 জন গ্রেপ্তার হয়েছে। ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিবাহ অনুষ্ঠান স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্থগিত হওয়ার পরই নানা বিতর্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় পলাশের প্রতারণার গুজব ছড়ানোর পর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সহ ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। বিতর্ক ও জল্পনার মাঝেই স্মৃতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ে সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেওয়ায় জল্পনা আরও বেড়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন। গুয়াহাটিতে বিশাল ব্যবধানে পরাজয়ের পর গম্ভীর জানান, তার কোচ থাকা বা না থাকার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিসিসিআই এর উপর নির্ভর করে। তিনি স্বীকার করেন, এই ব্যর্থতার জন্য দায় সকলের, যার শুরুটা তার থেকেই। তার মতে, ভারতীয় টেস্ট ক্রিকেটকে এই অবস্থা থেকে বের করতে হলে এই ফরম্যাটকে আরও বেশি অগ্রাধিকার দিতে হবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।